কয়েকদিন থেকে আমাদের বসিরহাটে ট্রেনিং চলছে। 9টার সময় ট্রেনিং স্টার্ট হয়ে যায় ওখানে। আমাকে নিউ টাউন থেকে যেতে হলো না, সে 6টার সময় উঠে পড়তে হয়। কী যে ঘুম লাগে যখন বিছানা থেকে উঠি, ভীষণ কষ্ট হয়। আর মেয়েরা চাকরি করলে না, সত্যি কথা বলতে সংসার পুরো উজাড় হয়ে যায়। ছেলেটাকে একদম দেখার মতো কেউ নেই। যাই হোক, মা কদিন এসেছে বলে শান্তিভাবে একটু নিতে পারছি, শ্বাস নিতে পারছি যেটা বলে। তো ট্রেনে উঠে এখন চলছি বারাসাতের উদ্দেশ্যে। এখন গিয়ে নামবো বারাসাতে। বারাসাত থেকে আবার একটা ট্রেন ধরবো। শুধু আমার একার এই অবস্থা নয়, আমার সাথে আরও 7-8 জন যাচ্ছে এই ট্রেনিংয়ে। ভীষণ অবস্থা খারাপ। আর গিয়ে ওখানে এতক্ষণ বসে থাকা আরও বেশি প্যাথেটিক। তো আমরা বারাসাতে এখন ফাইনালি নেমে গেছি আর ট্রেনের জন্য ওয়েট করছি। একটু পরেই ট্রেন ঢুকে গেছে। এর আগের যে ট্রেনটা বসিরহাটের, সেটা ধরলে একদম 8টায় গিয়ে পৌঁছে যায়, 8:20 তো অত তাড়াতাড়ি যাব না, তাই বারাসাত থেকে হাসনাবাদ লোকাল যায়, ওটা ধরে নিলাম। আর এই জানলার সাইডে বসে হাওয়া খেতে না দারুণ মজা লাগে। যেহেতু 6টার সময় ট্রেন ধরতে হবে, সেই জন্য 5টার সময় আমাদেরকে ঘুম থেকে উঠে রেডি হতে হয়। তো এই জানলার সাইডে বসলে না এত ঘুম পেয়ে যায়, কিন্তু ভয়ে ঘুমাতে পারি না। আমরা ট্রেনিংয়ের এখানে চলে এসেছি। আর আজকে মেনুতে ছিল ডিম টোস্ট, কলা আর একটা করে মিষ্টি। তারপরেই প্রি এক্সামিনেশান টেস্ট আরম্ভ হয়ে গেল। আর এইখানে হচ্ছে একটু পরেই আমাদের রোল প্লে স্টার্ট হবে। সেই রোল প্লে সবাই প্রস্তুতি নিচ্ছে, জাস্ট পোস্টার তৈরি করছে। দেখো আমাদের ক্লাসরুমটা কি সুন্দর, সরস্বতী দেবী আছেন। ক্লাসের শেষেই 1:30 নাগাদ আমরা লাঞ্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখান থেকে যদিও ব্রেকফাস্ট লাঞ্চ দিচ্ছে। কয়েকদিন থেকে ঘুম হচ্ছে না বলে মাথায় একদম না কোনো কিছু মনে থাকছে না। এই যে লাঞ্চে গিয়ে একটু ভিডিও করব, কি মেনু দিয়েছে দেখাবো, সেটাই ভুলে গেছি। লাঞ্চের মেনু ছিল বাসন্তী পোলাও, আর ছিল হচ্ছে চিকেন কষা, সাথে ছিল বেগুন ভাজা, আর ছিল চাটনি, পাঁপড়, লাস্ট পাতে ছিল দই। আমাদের রোল প্লে ফাইনালি স্টার্ট হয়ে গেছে। সবার রোল প্লে কমপ্লিট হয়ে যেতেই ম্যাডাম আমাদের ছুটি দিয়ে দিয়েছে। আগে থেকেই টোটো দাদাদেরকে ফোন করে রেখেছিলাম, ওনারা চলে এসেছে। 4:20 ট্রেনটা ধরবো বলে সে মনে প্রাণে দৌড়াচ্ছি। কি বলবো, আমরা তো দৌড়াতে পারছি না। টোটো দাদাকে বারবার বলছি নিয়ে চলো নিয়ে চলো। কোনো ক্রমে পৌঁছে দিয়েছে। আমরা স্টেশনে ঢুকেছি, তারপরেই ট্রেন ঢুকছে। বিশাল লাগেছিলাম। ট্রেন বেরিয়ে গেলে তারপরে 1 ঘন্টা পরে ট্রেন। 1 ঘন্টা শুধু ওই স্টেশনে বসে থাকতে না ভীষণ কষ্ট হয়। ফাইনালি আমরা ট্রেনে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আজকে ছিল আমাদের লাস্ট ট্রেনিং, আজকে ট্রেনিং শেষ হয়ে গেছে। ওইটা ভেবে বিশাল খুশি হচ্ছি। পরের দিন ছুটি আছে এবং বিন্দাস ঘুমাতে পারবো। যখন পড়াশোনা করতাম তখন ভাবতাম কবে পড়াশোনাটা শেষ হবে, বেঁচে যাব। তারপর পড়াশোনার পরে যখন চাকরির কোর্সে ভর্তি হলাম, তখন ভাবলাম কবে শেষ হবে, কবে চাকরি পাবো, এরকম ভাবছিলাম। এখন চাকরি করছি, এখন মনে হচ্ছে চাকরি যদি না করতাম না শান্তি থাকতো। এত কষ্ট হয় না, এত কষ্ট হয়, মানুষ কোনো কিছুতেই সুখী হয় না। সেরকম একটা পরিস্থিতি আমাদের হয়েছে। জানি না আর কার হয়েছে, আমার তো হয়েছে। আমার এখন মনে হয় চাকরিটা ছেড়ে দিলে আমি শান্তি পাই। এখন আমরা সন্ডালিয়ায় নেমে গেছি। আর এই সন্ডালিয়ায় নেমে এই পাথরের উপর দিয়ে রীতিমতো আমরা দৌড়াতে থাকি, কারণ একটা বাস ঠিক ওইখানে দাঁড়িয়ে হর্ন দিতে থাকবে। আর ওই সিট ভালো পাওয়ার উদ্দেশ্যে আমরা দৌড়াতে থাকি। অনেক সময় কি হয়, সিটও পাই না। ফাইনালি আজকের বাসটা অত ঝামেলা করেনি, তো বাসে করে চলে এসেছি। তারপর এসে দেখি এখানে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। ভালো লাগছে, হাজব্যান্ড নিয়ে গেলে তো বেশি ভালো লাগে, কারণ একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের বিকেলটা যেন খুব সুন্দর লাগছে। জানি না আমার ট্রেনিং শেষ হয়ে গেছে বলে না অরিজিনালি সুন্দর লাগছে, বুঝতে পারছি না। ওখানে ট্রেনিং পরে একটা সুবিধা হয়েছে, আমার পুরো ফোন খালি করতে পেরেছি, কারণ ট্রেনে যাওয়া আসাতে আমি অনেক ভিডিও এডিট করতে পেরেছি। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। ওকে বন্ধুরা, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।